জয় মা নাগমাতা রানী। নমস্কার, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো শ্বশুর শাশুড়িকে আপনার হাতের মুঠোর মধ্যে রাখার একটি সহজ উপায়। দর্শক বন্ধু, আপনি আপনার শাশুড়ির অত্যাচারে আপনি ঠিক মতন সংসার করতে পারছেন না, স্বামীর ঘর করতে পারছেন না, আপনার স্বামী আপনার সাথে ভালো ব্যবহার করে না, সে তার মায়ের কথায় ওঠে এবং বসে। কারণ আপনার স্বামীকে আপনার শাশুড়ি হয়তো তার হাতের মুঠোয় করে রেখে দিয়েছে কোনো তন্ত্র বা মন্ত্র ক্রিয়া করে, বা পরযুক্তি শুনছে আপনার শাশুড়ি। পরযুক্তি শুনে আপনার সাথে দুর্ব্যবহার করছে দিনের পর দিন, আপনার সাথে কোনো ভালো ব্যবহার করছে না। আপনি ভালো কিছু করছেন কিন্তু আপনার সাথে বিনা কারণে আপনার সাথে ঝগড়া অশান্তি লাগাচ্ছে। আপনি ওই সংসার করতে চান দর্শক বন্ধু, আপনার সংসার করার ইচ্ছা আছে, কিন্তু এদের জ্বালাতনে আপনি সংসারে টিকতে পারছেন না। আজকে দর্শক বন্ধু, আমি আপনাদেরকে একটি সহজ উপায় বলবো। মাত্র একটা দিন এই কাজটি করলে আপনার শাশুড়ি মারাত্মক শাস্তি পেয়ে যাবে, আর আপনার সাথে কোনো দুর্ব্যবহার করবে না, বা আপনার স্বামী কোনো দুর্ব্যবহার করবে না। যে স্বামীকে নাচাচ্ছিল আপনার শাশুড়ি, কুযুক্তি দিয়ে হোক বা যে কোনো কিছু কারণেই আপনার সাথে ভালো কিছু হচ্ছিল না দর্শক বন্ধু, যদি আজকের এই বিষয়টা আপনি জানতে চান, কি করলে আপনার শাশুড়ি আপনার সাথে ভালো ব্যবহার করবে, বা আপনার স্বামী ভালো ব্যবহার করবে, বা আপনার শ্বশুর আর কোনো জ্বালাতন করবে না, অত্যাচার করবে না, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালোভাবে বুঝুন কি করতে হবে। আজকে সামান্য আপনি আপনার শাশুড়িকে জব্দ করতে পারবেন। তার জন্য আপনার দুটো চোখই যথেষ্ট। আপনার চোখের থেকে কাজল নিয়ে একটি কাজ করতে হবে দর্শক বন্ধু। সেই বিষয়ে আমি বলবো আপনাদেরকে যে কি কাজ করতে হবে চোখের কাজল দিয়ে, কিভাবে এই কাজলটা বানাতে হবে সেই বিষয় বলবো। সম্পূর্ণ ভালোভাবে বুঝুন, বুঝে নিয়ে এই কাজটি করুন। খুব দ্রুতভাবে আপনার শাশুড়ি শাস্তি পেয়ে যাবে, আর আপনার পরে কোনো উল্টোপাল্টা কথা বলবে না, রাগ দেখাবে না, জেদ দেখাবে না। দর্শক বন্ধু, যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনে এই কাজটি করতে হবে, সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। সম্পূর্ণ বিষয় জানার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন প্রচুর প্রচুর করে। কারণ আপনার মতো আপনার কোনো প্রিয়জন বন্ধু বান্ধবের যদি একই সমস্যা থাকে, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে, আর আপনার একটু ভালোবাসায় দর্শক বন্ধু আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো, যদি প্রয়োজন মনে হয় তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এইবার দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলবো কি করতে হবে শনি অথবা মঙ্গলবার দিন। 250 গ্রাম বা 500 গ্রাম আটা একদমে শনিবার দিন আপনি কিনে নিয়ে আসবেন। আটাটাকে একটি রুটি যেমন বানায় রুটি বানাবেন, আর একটি আম পাতা নিয়ে আসবেন দর্শক বন্ধু। ওই আম পাতার মধ্যে তলায় সর্ষের তেল লাগিয়ে কাজল পারিয়ে নেবেন, যেমন কাজল বানায় সেমন কাজল বানাবেন। বানিয়ে ওই রুটিটিকে তাওয়ায় ভালো করে ছেঁকবেন। আটার রুটি একদমে আটা কিনে নিয়ে আসতে হবে। আবারও বলবো যে একদমে আটা কিনে নিয়ে এসে রুটি বানিয়ে ঠিক ওই কাজল বানাতে হবে আম পাতায়। বানিয়ে কাজলটিকে আপনার দুই চোখে ভালোভাবে ঠেকাবেন, যেমন দেয়, দিয়ে ওখান থেকে কাজল নেবেন। আপনার চোখের থেকে কাজল তুলে নিয়ে আপনার শাশুড়ির নাম ওই রুটিটার মধ্যে লিখে দেবেন। আটার রুটির মধ্যে শাশুড়ির নাম লিখবেন। আবারও বলছি, আম পাতায় কাজল বানিয়ে একটি আটার রুটি বানিয়ে সেই চোখে কাজল লাগিয়ে সেই কাজল দিয়ে শাশুড়ির নাম লিখবেন। লেখার পরে দর্শক বন্ধু, ওই শনিবার দিন যদি করেন বা মঙ্গলবার দিন করেন, কি করতে হবে, একটি কালো কুকুর, মেয়ে কুকুর, কালো কুকুরকে যদি আপনি খাইয়ে দিতে পারেন, আপনার শাশুড়ি জব্দ হয়ে যাবে, আর আপনার পরে কোনো অত্যাচার করবে না। শুধু সামান্য এইটুকু কাজ একদিন করুন, আপনার স্বামীকেও ভালোবাসা পাবেন, বা স্বামী আপনার সঙ্গে কোনো দুর্ব্যবহার করবে না। শ্বশুর যদি করে এরকম, দুজনার নামই কিন্তু ওই আটার রুটির মধ্যে নাম লিখতে হবে। যদি শ্বশুর করে বা শাশুড়ি করে, এই দুজনারই কিন্তু কাজ হবে। আশা করি আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে বললাম। যদিও কোথাও বুঝতে সমস্যা হয়, এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে এসে কল করুন বা যোগাযোগ করুন।
আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগমাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক, আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন।